আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। ওয়া ক্বালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা মিন শাইইন ইউকাররিবুকুম আলা জান্নাহ ওয়া বায়ুদুকুম মিনান নার ইল্লা কাদ আমারতুকুম বিহি। রাহু শারুস সুন্নাহ লিল বাগাবি, ইসনাদুহু সহিহ। সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধুই সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরে সুজুদ আদায় করি তার নিজের কোনো ভাষা দিয়ে। সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। শারদা সাদিপুর হাফেজিয়া মাদ্রাসার উন্নতি কল্পে আজ 12তম ইসলামী আলোচনা সভা, তারিখ 16 নভেম্বর 2021 মঙ্গলবার। এই আলোচনাটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক থেকে সাহায্য এবং সহযোগিতা করেছেন, অর্থ, শ্রম, মেধা, দোয়া এবং পরামর্শ দিয়ে, মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদের নেক নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা সেই নবীর উম্মাত, সর্বশ্রেষ্ঠ নবীর আমরা উম্মাত। চিন্তা করে দেখেন, আমরা এমন একজন নবীর উম্মত হিসেবে এসেছি, আরো একজন নবী তিনি অপেক্ষা করছেন, নবী ঈসা আলাইহিস সালাম। যদিও তিনি একজন নবী ছিলেন, একজন রাসূল ছিলেন, তার উপরে ইনজিল নামক একটা আসমানি গ্রন্থ আল্লাহ অবতীর্ণ করেছিলেন। 33 বছর বয়সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, এই নবীকে আকাশে তুলে নিয়েছে। ভাই জানি কি জানি না, পরবর্তী সময়তে এই নবী দুনিয়াতে আরো একবার আসবেন কি আসবেন না? তার মানে বোঝা যাচ্ছে তিনি এক সময়কার নবী, একটা পর্যায়ে তিনি রাসূল ছিলেন, কিন্তু আবারও উম্মতে মুহাম্মাদ হিসেবে তিনি আসবেন। আমরা কত বড় সৌভাগ্যবান। আমরা অনেকে মনে করি যে আমরা নবী পাই নাই, কিন্তু আমাদের নবীকে আমরা দেখি নাই যদিও, তারপরে আরো একজন নবী আসবে আরেকজন নবীর উম্মত হিসাবে। আমরা সৌভাগ্যবান কি সৌভাগ্যবান নয়? ইমাম মাহদী আলাইহিস সালাম তিনিও আসবেন, বা আসবেন কি আসবেন না? এখনো অনেক মানুষের ইসলামে আসা বাকি আছে। আর দিন যত যাবে, আল্লাহ নবীর যেসব ভবিষ্যৎবাণী ওহী মারফত তিনি করেছেন, যেগুলোকে কিয়ামতের আলামত বলা হয়, মানুষ অসংখ্য ব্যস্ততার মধ্যে জীবন অতিবাহিত করবে। আর মানুষ এই দুনিয়াটাকে এতই প্রাধান্য দেবে যে দিন ইসলামটাকে তাদের নিকটে গুরুত্বহীন মনে হবে। মানুষ যত দিন যাবে ততদিন শুধুমাত্র দুনিয়ার দিকে মানুষ প্রচন্ড পরিমাণে ছুটতে শুরু করবে, কিন্তু ইসলামটাকে তারা ঘুরে তাকানোর সময়টাও নেই। অপরদিকে আল্লাহ নবী কিয়ামতের আলামত বর্ণনা করতে গিয়ে চমৎকার করে বলছেন যে কিয়ামতের একটা আলামত হচ্ছে এটা, যে ইসলাম এমন কোনো জায়গা নেই যিনি ইসলাম প্রবেশ করবে না। আমরা হাদিস জানি কি জানি না? সহিহ বুখারী কিয়ামতে আলামত অধ্যায় আল্লাহ রাসূল বলছেন যে কিয়ামতের একটা আলামত হচ্ছে ইসলাম প্রত্যেকটা বাড়ির দরজাতে গিয়ে ঠোকা দেবে। ভাই ঠোকা দিয়েছে কি দেয় নাই? আজকে দেখেন অজস্র মিডিয়ার ভাইরা এসেছে, এদিকে 15-20টা, আপনাদের 2-4 জনের সমস্যা হচ্ছে, তার জন্য আপনাদের মেজাজটা খিটখিটে হয়ে গেছে। তোর মোবাইল হাঁটা, এই তোরা বস। কিন্তু এদের মাধ্যমে কত খেদমত হচ্ছে জানেন? ভাই বলুন তো, আমাকে সশরীরে কতজন দেখেছেন এর আগে? একটু হাত তোলেন তো। দেখেন গুটি কয়েক মানুষ। ভাই আমাকে ভিডিওর মাধ্যমে কতজন দেখেছেন? একটু হাত তোলেন তো। দেখেন অবস্থা, দেখেন
তো ভাই কারা আপনাকে দেখানোর সুযোগ করে দিয়েছে? কথা বলেন আপনি না এই মিডিয়াগুলো? আমাদের এই মিডিয়ার ভাইয়েরা আমাদের এই দাওয়াতগুলোকে, সে বাংলাদেশ থেকে শুরু করে এই যে আপনাদের গ্রামে আজকে আলোচনা হচ্ছে, আজকে গোটা বিশ্বের মানুষ দেখতে পাচ্ছে কি পাচ্ছে না? কে বসে আছে কুয়েত, কে আছে কাতার, যারা প্রবাসী আছে আপনাদের গ্রামের মানুষ, তারা হাঁ করে বসে আছে যে আজকে আমাদের গ্রামের, আমাদের হাফেজিয়া মাদ্রাসার উন্নতি কল্পে আজকে জলসা হচ্ছে। তারা আগ্রহ স্বরে বসে আছে। কেন? কারণ নিজের দেশ, নিজের জায়গা, এটা মানুষের কাছে যতই ভাঙা হোক না কেন, যত নিম্ন পর্যায়ের হোক না কেন, তারপরেও মানুষ এটাকে সবচাইতে স্বর্গরাজ্য মনে করে কি করে না? আপনি প্রবাসে যখন থাকবেন, আপনি 5 তলা বিল্ডিং এ থাকতে পারেন, অবশ্যই আপনি 5 স্টার হোটেল থাকতে পারেন, কিন্তু আপনার এই রাজশাহীতে আপনার একটা কুড়ে ঘর আছে। যখন বিদেশ থেকে বাড়িতে আসবেন, ওই কুড়ে ঘরটাকে দেখার জন্য মনটা আনচান করে না? কেন? কারণ এটা আপনার বাস্তব ঘর, আর আপনি সেইখানে গিয়েছেন প্রবাস জীবন কাটাতে। যদিও 5 তলা ফ্ল্যাট থাকতে পারে, লক্ষ টাকা কামাতে পারেন, কিন্তু নিজের বাড়িতে আসার জন্য মানুষের অন্তরটা যেমন তোলপাড় করতে শুরু করে, ঠিক আজকে আপনাদের গ্রামবাসীদের উদ্যোগে যারা বিশেষত আজকে প্রবাসে আছে, তারা আজকের আলোচনা দেখে তাদের অন্তরটা তৃপ্ততা পাবে কি পাবে না? পাবে। তাই মিডিয়ার ভাইদেরকে হেনস্থা করিয়েন না, এদের মাধ্যমে কাজ হচ্ছে আলহামদুলিল্লাহ। আপনারা এখানে এসেছেন 5000, আর যতগুলো মিডিয়া আছে 1 সপ্তাহের মধ্যে হয়ে যাবে কমপক্ষে 5 মিলিয়ন, কমপক্ষে না হলে 50 লক্ষ মানুষ। আপনাদের এলাকার এই আয়োজনটা গোটা বিশ্বের মানুষের কাছে ছড়িয়ে যাচ্ছে আমাদের মিডিয়ার ভাইদের মাধ্যমে। তারপরে আপনাদের দাওয়াতটা শুধু গ্রামের উন্নতি কল্পে হলো, হাফেজিয়া মাদ্রাসার উন্নতি কল্পে হলো, জি না, বরং গোটা বিশ্বের মুসলিম উম্মার দাওয়াত আপনারা দিয়ে দিচ্ছেন। ইনশাআল্লাহ এর নেকি পাবেন কি পাবেন না? পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদের প্রত্যেককে কবুল করো, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব, খুব লম্বা সময় ধরে আলোচনা নয়, আলোচনার 2-1টা বিষয় যদি আপনি শিখতে পারেন, বুঝতে পারেন, জানতে পারেন, নিজের জীবনে বাস্তবে আমল করে দেখাতে পারেন, ইনশাআল্লাহ একটা হাদিস আপনার জন্য যথেষ্ট জান্নাতে যাওয়ার জন্য। কয়টা হাদিস? একটা হাদিস। সহিহ মুসলিম খুলবেন, কিতাবুল ঈমান, হাদিস নম্বর 6-7-16। আল্লাহ নবীর কাছে একজন জৈনক সাহাবী এসে বলছেন, অপরিচিত সাহাবী, খুব বেশি শিক্ষিত না, এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাত যেতে চাই। ভাই কোথায়? কথা বলেন। জান্নাত যেতে চাই। আল্লাহ রাসূলকে এসে বলছে, আল্লাহ রাসূল আমি খুব ব্যস্ত মানুষ, আমি চাষবাস করে খাই, আমি অত শিক্ষিত না, পড়াশোনা করতেও পারি না, আমাকে কিছু নসিহত করেন, একটা ওয়াজ করেন। যেন আমাকে ওয়াজ করার জন্য ডেকে এনেছেন। ওই সাহাবী বলছেন যে আল্লাহ রাসূল আমাকে একটু ওয়াজ করেন, নসিহত করেন, যার কারণে যেই ওয়াজ বা নসিহতের মাধ্যমে আমি জান্নাত যেতে পারি। আল্লাহ নবী তাকে উপদেশ দিতে গিয়ে বলছেন, তুমি যদি সত্যি তাই চাও তাহলে শুনে রেখো, এক আল্লাহর ইবাদত করবে, তার সঙ্গে কাউকে শিরিক করবে না। 1, 2 আল্লাহ রাসূল বলছেন প্রতিদিন কন্টিনিউ যথা ওয়াক্তে 5 ওয়াক্ত সালাত তথা নামাজ আদায় করবে। 3 যদি রোজার মাস পেয়ে যাও, রমজান মাস পেয়ে যাও, তাহলে সিয়াম তথা রোজা পালন করবে। 4 যদি সামর্থ্য থাকে তবেই তুমি যাকাত দেবে। 5 যদি সামর্থ্য থাকে তবে তুমি হজ করবে। আর 6 হালাল পৃথিবীতে যা আছে গ্রহণ করবে, আর যত কিছু হারাম আছে সব বর্জন করে দেবে। ভাই কয়টা নসিহত বলেন তো? 6টা। খুব সোজা সোজা জিনিস। 1 আল্লাহর ইবাদত করতে হবে, শিরিক করা যাবে না। এবং শিরিক কি? শিরিক বলতে আপনাকে বোঝানো হচ্ছে যে আপনি হাতে তাবিজ পড়বেন না। আপনার বোর 5 বছর বাচ্চা হয় নাই, আপনি হাতে তাবিজ পরে জোরপূর্বক আপনি যে একটা সন্তান নিয়ে পেটে চলে আসবেন, এটা করতে পারবেন না, এটাকে বলা হয় শিরিক। কথা বুঝতে পারছেন? রাস্তা দিয়ে চলছেন, গাড়ি চলছে, সামনে একটা মাজার পড়ে গেছে, আর আপনাকে কে যেন বলে দিয়েছে যে ভাই এই মাজারে পীর সাহেব শুয়ে আছে, কোনো গাড়ি যদি যায় আর মাজার যদি 5 টাকা পর্যন্ত না দেওয়া হয়, এই গাড়িটা নাকি উল্টে দিয়ে দেবে, এমন বিশ্বাস করা যাবে না। এইগুলোকে বলা হয় শিরিক। কথা বুঝতে পারছেন? সকালবেলায় বাড়ি থেকে বের হয়েছেন, দোকানে যাবেন, স্ত্রী পেছন থেকে ডেকে বলছে এই শোনো না, একটা জিনিস ভুলে গেছি, আর আপনি রাগ করে সকালবেলা তুই ডাকলি মানে পিছন থেকে, এই বিশ্বাস করা যাবে না। এগুলো হচ্ছে শিরিক। ভাই সমাজে আছে না নাই? আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহর ইবাদত করতে হবে, আর কোনো শিরিক করা যাবে না। মানে ভালো করার মালিকও আল্লাহ, আর আপনার যদি কোনো খারাপ আপনার মধ্যে দিয়ে দেয়, এর মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই বউ পেছ থেকে ডেকেছে বলে আপনার দোকানে শাহিদ হবে না, এ কথা ঠিক নয়। দোকান খুলেছেন, আমি চলে গেছি, ভাই
এই 5 টাকা আপনাকে দিলাম আর বাকি রাখেন, দিয়ে আমাকে 1 কিলো চাল দেন, আর আপনার অন্তরটা জেনে কেমন কেমন করছে, হইস শাহিদ করে বাকি, মনে আজকে বেচা কেনাই ভালো হবে না, মানে এমন বিশ্বাস রাখা যাবে না। কথা বুঝতে পারছেন আমার? সকালবেলায় দোকান খুলেছেন, ঝাড়ু দিয়েছেন, দেওয়ার পরে পানিটাকে ভর্তি করে চারদিকে ছিটিয়ে বেড়াচ্ছেন, ধূপকাঠিগুলোকে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছেন, এগুলো করা যাবে না। কেন? কারণ আপনি মনে করছেন যে আপনি পানিটা ছিটিয়ে দিয়েছেন, এটা নাকি বরকতের পানি, আর এই যে ধূপকাঠি চারদিকে দোকানে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছেন, মনে করছেন যত দোকানের আপনার যত কাস্টমার আছে সবগুলো এই ধূপকাঠির কারণে দোকানে ঢুকবে। ভাই রিজিকের মালিক কি ধূপকাঠি নাকি? দোকানে যদি গন্ধ বের হয়, দোকানকে যদি সুগন্ধি করতে চান, তবে ধূপকাঠি জ্বালান, কোনো আপত্তি নেই। কিন্তু অন্তর যে বলছে আজকে তো ধূপকাঠি দেওয়া হলো না, মনে হয় বেচা কিনা ভালো হবে না, এই যে অন্তরে যদি এমন এমন করে না, এগুলোকে কি বলা হয়? এটা শিরক। কেন? রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি নাম হচ্ছে রাজ্জাক, তিনি হচ্ছেন রিজিক দাতা। আপনার যত রিজিক আছে সমস্ত কিছু কে দেয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয়। ওই ধূপকাঠির 5 পয়সা ক্ষমতা নেই। অনেকে হুজুর আবার নিজেকে রিজিক দাতা মনে করে। কিভাবে জানেন? আপনার দোকান দেখছে বেচা কেনা হয় না, আপনার দোকানকে টার্গেট করেছে, হুজুর জুব্বা হাব্বা পাগড়ি পরে আপনাকে গিয়ে বলছে, বাবা তোমার দোকানে মানে বেচা কেনা ভালো হয় না। হুজুর ঠিক বলেছেন, আমার দোকানে বেচা কেনা ভালো হয় না। তো বাবা একটা জিনিস করতে পারো, তোমার দোকানে অনেক কাস্টমার আসবে, পাশের দোকানে যত কাস্টমার আছে তার চাইতে তোমার দোকানে বেশি আসবে, ওই ব্যক্তি তো বাগ বাগ খুশি, তাই নাকি? কি করতে হবে? বলছে তোমাকে একটা জিনিস লিখে দেব, জাফরানের কালি নিয়ে এসে দিবে, তারপরে দেখবেন হুজুর একটা খেঁচা মাচা কি কি যেন লিখে দেয় আরবিতে, অথবা 1 2 3 4 আরবিতে লিখে দেবে, নিচে একটা কিসের যেন ছবি এঁকে দেয়, হুজুরও বোঝে না, আপনিও বোঝেন না, বলছে দোকানের সামনে ঝুলে রাখবে, দেখবা তোমার দোকানে ঝড়ের গতিতে কাস্টমার আসবে। ভাই আছে না নাই? কথা বলেন। এর বিনিময়ে কি? হুজুর বলছে বেশি না, 2000 টাকা দিও আমাকে। আরে এ হচ্ছে 1 নম্বর বাটপার। আরে তোমারই যদি এতই ক্ষমতা মানুষের দোকানে কাস্টমার ঢোকানো, তো তুমি ফকিরের মতো ভিক্ষা করতে করতে লোকের দোকানে গিয়ে এই তাবিজের নকশা বেচে বেড়াও কেন? তোমারটা বাড়ি থেকে করো না। মানে আপনাকে বুঝতে হবে এর ক্ষমতা নাই। এই 1 2 3 4 আরবিতে কি লিখে দিয়েছে এর ক্ষমতা নেই যে আপনার দোকানের একটা কাস্টমার বেশি বৃদ্ধি করে দেওয়া, বরং ওই হুজুর আসা মানে পকেট থেকে 2000 টাকা খসে যাওয়া। আল্লাহর ইবাদত করতে হবে, কোনো কিছু শিরক করা যাবে না। তার অর্থ এটাই, যত ভালো হোক আর মন্দ হোক, সর্বোপরি আপনাকে শেষ বাক্য বলতে হবে আলহামদুলিল্লাহ। মানে আপনার যদি কোনো ক্ষতি হয়ে যায়, মনে করতে এই ক্ষতির মাধ্যমে আল্লাহ আপনার কোনো দিক থেকে না উপকার করছেই, এমন যদি দৃঢ় ঈমান থাকে, আল্লাহর প্রতি যদি ভরসা থাকে, তবে আপনি একজন শিরক মুক্ত মানুষ। আর যখনই শিরক অন্তরে থাকবে, দেখবেন শুধু কি জানি হয়, রাস্তা দিয়ে বেরোচ্ছেন, কালো বিড়াল চলে গেছে আর ভয় পেয়ে গেছেন, মার ব্রেক, থেমে যায় এখানে। কেন? সামনে গেলে নাকি আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট করবে। আছে না নাই? আছে, সমাজে আছে। অনেক দেখবেন দোকান, অনেক মাঠে চলে যান আপনারা, বেশি যারা কৃষক মানুষ, দেখবেন মাঠের মধ্যে একখানা ভাঙা হাঁড়ি আর একটা ছেঁড়া জামা দিয়ে এইভাবে ঝুলে রাখে। কারণ দুটো, একটা কাকতারানি আর 2 নজর লাগবে না। আছে না নাই? 20 লক্ষ টাকা দিয়ে একটা ট্রাক কিনেছে, 50 লক্ষ দিয়ে ট্রাক কিনেছে, নতুন ট্রাকটা কেনার পরে মালিক দেখবেন বাড়ির পেছনে খুঁজে বেড়াচ্ছে কি? ছেঁড়া জুতা। আছে না নাই? কথা বলেন। ছেঁড়া জুতো দেখবেন নতুন চকচকে একটা ট্রাক, একটা লরি তার সামনে ঝুলিয়ে দিয়েছে। কেন? এই ছেঁড়া যদি জুতো থাকে, গাড়ি নাকি অ্যাক্সিডেন্ট করবে না। দেখেছেন ছেঁড়া জুতোর ক্ষমতা কত? নাউজুবিল্লাহ মিন জালিক। এইগুলো আপনার অন্তরকে কুলসিত করে দিয়েছে, আল্লাহর সঙ্গে পরোক্ষভাবে শিরক করে দিয়েছে। কারণ আপনি মনে করছেন এই বালা মুসিবত দেওয়ার মালিক ছেঁড়া জুতো। বলেন নাউজুবিল্লাহ মিন জালিক। আল্লাহর ইবাদত করতে হবে, শিরক করা যাবে না। আমি শিরকের বিষয়ে যেতে যাচ্ছি না। আপনারা সকলে জানেন শিরক হচ্ছে মস্ত বড় অন্যায়, মস্ত বড় পাপ। রাস্তাতে যাচ্ছেন, একটা ফকিরের বাচ্চা বসে আছে, এসে বলছে ভাই আপনার হাতটা দেন। হাতটা দেখে দিয়েছে, দেখে বলছে যে তোর এটা এটা ওটা হবে। বা আছে না নাই? কথা বলেন। যদি এই কথা একবার বলে আর আপনি তার কাছে গিয়েছেন, হাত দেখে বলছে যে তোর তো ক্ষতি আছে বা তোর উপকার আছে, কোন একটা ভবিষ্যৎবাণী করে দিয়েছে হাত দেখে। আল্লাহ নবী সুনান আবু দাউদ 3212 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছে এই ব্যক্তির
40 দিন ইবাদত কবুল হবে না। ছোট্ট একটা বিষয়, কেন বলেন তো ভাই? এটা শিরিক। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতার সঙ্গে এই একটা ভিখারির বাচ্চা যে বসে আছে তার ক্ষমতাকে সমান করে দিয়েছেন। আল্লাহ এটা সহ্য করবে না। একজন ব্যক্তি যদি জিনা করে একবার নয় 100 বার, 100 কোটি টাকা সুদ খেয়েছে, 200,000 কোটি টাকা বাটপারি প্রতারণা করেছে, গভীর রাত্রে যদি আল্লাহর কাছে 2 রাকাত সালাত আদায় করে কেঁদে কেঁদে বলে যে আল্লাহ আমি এগুলো অন্যায় করেছি, পাপ করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ ক্ষমা করবেন কি করবেন না? আর কোন ব্যক্তি যদি এই কর্মগুলো করে যেগুলো একটু আগে বললাম শিরিক, ছোট্ট একটা যদি শিরিক করে আর কাবা শরীফে যদি চলে যায়, দিয়ে হজ করেছে 10 বার, কিন্তু তওবা যদি না করে, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করবে? কথা বলেন না। তার মানে আপনাকে বুঝতে হবে আল্লাহর সঙ্গে ইবাদত শুধু আল্লাহরই জন্য হবে, আর শিরিক করা যাবে না। 2-5 ওয়াক্ত কন্টিনিউ সালাত আদায় করতে হবে। কয় ওয়াক্ত? আমরা আছি কয়জন 5 ওয়াক্ত সালাত আদায় করি? একটু হাত তুলি তো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এতজন মানুষকে এর আগে জলসা বা মজলিসে জিজ্ঞাসা করেছি, এত মানুষ হাত তোলে নাই। আলহামদুলিল্লাহ, অনেকে আছেন কমপক্ষে 45%-এর উপরে দেখতে পাচ্ছি যে 5 ওয়াক্ত সালাত আদায় করি আমরা। কিন্তু আমাদের সমাজে যদিও 5 ওয়াক্ত সালাত আদায় করা মুসল্লি আজকে বেশি, তো সার্বিক দৃষ্টিকোণ থেকে আমাদের সমাজে 5 ওয়াক্ত সালাত আদায় করা ব্যক্তির সংখ্যা খুবই নগণ্য। আছে না নাই? সবচেয়ে বেশি আমাদের সমাজে ঘোরাফেরা করে, উঠা বসা করে, তাদের নাম হচ্ছে শুকুর মুন্সি। শুকুর মুন্সি কে বলেন তো ভাই? যে শুধু শুক্রবারে সালাত আদায় করে। কারা কারা শুধুমাত্র শুক্রবারে নামাজ পড়েন? একটু হাত তোলেন তো ভাই। কারা কারা ভাই? মাশাআল্লাহ। আরে উঠবে, উঠেন। আরে ভাই আপনি তো শুক্রবারে পড়েন, অনেক আছে পড়ে না, কবরে চলে গেছে। আমাদের সমাজে নামাজের কোয়ালিটি, নামাজি কোয়ালিটি অনেক আছে। একটা হচ্ছে শুকুর মুন্সি, একটা হচ্ছে ইদু মিয়া। ইদু মিয়া কে বলেন তো ভাই? বছরে 2 বার দেখা যায় ঈদগাহাতে, ঈদের ময়দানে 2 বার যায়, এর নাম হচ্ছে ইদু মিয়া। আর শুকুর মুন্সি যে শুক্রবারে শুধু একবারই যাবে, গোটা শুক্রবারটা যায় না, সে জুমার মুসল্লিও। ওই জন্য তাকে বলা হয়, আমরা বলি ওর নাম হচ্ছে শুকুর মুন্সি। ভাই আপনাকে ছোট্ট একটা কথা বলে দিই, ইবাদত করে জান্নাতে আপনাকে যেতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত নিয়েই, এটাই চূড়ান্ত কথা। তবে আপনাকে কয়েকটা জিনিস মনে রাখতে হবে। ইবাদত বা জান্নাত যদি যেতে চান, আল্লাহ রাসূলের 6খানা শর্ত। কয়খানা? 6। আল্লাহর ইবাদত করতে হবে, শিরিক করা যাবে না। আর 2 নম্বর আল্লাহর ইবাদতের প্রথম অংশ হচ্ছে সালাত, নামাজ। নামাজ হচ্ছে এমন একটি ইবাদত যে ইবাদতের সমকক্ষ কোনো ইবাদত নেই। নামাজ হচ্ছে এমন একটি ইবাদত যে ইবাদত মানুষের কোনো সমস্যা বোঝে না, কোনো সমস্যাকে দাম দেয় না। আপনি যদি হাঁটুর ব্যথাতে কনকন করে একদম বিছানায় শুয়ে আছেন, আপনি উঠতে পারছেন না, তাকাতে পারছেন না, জ্ঞান আছে, যদি আজান পড়ে আপনাকে নামাজ পড়তে হবে। সালাত হচ্ছে এমন একটি ইবাদত যে ইবাদত মানুষের কোনো কষ্ট, দুঃখ, বাপ মরেছে না মা মরেছে, হাসিতে আছেন না কান্নাতে আছেন, কিছুই বোঝে না। নামাজ হচ্ছে এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত। হজ এটা একটা ইবাদত, কিন্তু হজ মানুষের সমস্যা বোঝে। কেমন সমস্যা? আপনার টাকা আছে, প্রচুর টাকা, কিন্তু আপনার শারীরিক ক্ষমতা নাই। চাচার এখন অনেক টাকা আছে, ধরুন, আমি এমনি বলছি, আছে কি নেই আল্লাহু আলাম, অনেক টাকা আছে, কিন্তু চাচার ক্ষমতা নেই সৌদি আরবে গিয়ে কোনো হজ করার। চাচা আমাকে হাত ধরে বলছে, বাবা এই 5 লক্ষ টাকা রাখো, বাবা তুমি আমার বদলে বদলি হজ করে এসো, যদি আমি হজ করে আসি। চাচা হজটা পাবে কি পাবে না? পাবে। মানে হজ মানুষের কি বোঝে? সমস্যা বোঝে। পৃথিবীর সমস্ত ইবাদত আছে, মানুষের সমস্যা বোঝে। কিন্তু সালাত হচ্ছে এমন একটি ইবাদত যেটা মানুষের সমস্যা বোঝে না। আপনি রাস্তাতে আছেন, সফরে 1000 কিলোমিটার রাস্তা অতিবাহিত করছেন, জাহাজে আছেন, দেখছেন যে আসরের ওয়াক্ত হয়ে গেছে, আপনাকে আসরের নামাজ পড়তে হবে কি হবে না? আকাশের মধ্যে আছেন, আকাশের মধ্যে থেকে আপনাকে বিমানেই আপনাকে সালাত আদায় করতে হবে। পানির তলে ডুবুরির কাজ করেন, সালাতের ওয়াক্ত চলে আসলে, নামাজের ওয়াক্ত চলে আসলে নামাজ পড়তে হবে কি হবে না? নামাজ আপনাকে আদায় করতেই হবে। এ কোনো অসুবিধা বুঝে না। হসপিটালে আছেন, একজন মেয়ে বাচ্চা প্রসব করেছে, অথবা যে কোনো অপারেশনের কারণে সে হসপিটালে আছে, 4 দিন 5 দিন হয়ে গেছে, তার শরীরটা একদম পবিত্র আছে, এখন যদি নামাজের ওয়াক্ত চলে আসে, তাকে সালাত আদায় করতে হবে কি হবে না? হবে। দাঁড়িয়ে থেকে আপনাকে সালাত আদায় করতে হবে। সূরা বাকারা 238 নম্বর আয়াত। যদি সম্ভব দাঁড়িয়ে থেকে না হয়, আপনাকে বসে বসে নামাজ পড়তে হবে।
বসাও যদি সমস্যা হয়, বসতে পারছেন না, পুরো শরীরে ব্যান্ডেজ করা আছে, বিছানায় শুয়ে আছেন, আপনাকে শুয়ে শুয়ে সালাত আদায় করতে হবে। সালাত হচ্ছে এমন একটি ইবাদত, মানুষের কোনো দুঃখ কষ্ট বোঝে না, না দুঃখ বোঝে না কষ্ট বোঝে। বলে দেবো, প্রশ্ন উত্তরে বলে দেবো। সালাত হচ্ছে এমন একটি ইবাদত, যে ইবাদত না করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হজ দেখবেন বছরে একবার ফরজ যদি সামর্থ্য থাকে, রোজা বছরে 1 মাস ফরজ, পৃথিবীতে যত ইবাদত আছে নির্দিষ্ট সময়ে 2 বার 1 বারই ফরজ, কিন্তু নামাজ হচ্ছে এমন একটি ইবাদত প্রতিদিন ফরজ, একবার নয় 5 বার ফরজ। তাই অন্য ইবাদতের সঙ্গে সালাত নামক ইবাদতটা একটা ভিন্ন ধর্মী, ব্যতিক্রম ধর্মী কিছু বৈশিষ্ট্য আছে। কেন? সালাত হচ্ছে এমন একটি ইবাদত, যে ইবাদত কালা ফরজ করার জন্য ফেরেশতা জিবরাইলের মাধ্যমেও আল্লাহ নেয় নাই। হজ ফরজ হয়েছে কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা জিবরাইলকে বলছে, জিবরাইল যাও কোরআনের ওহী নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাও, আর বলো হজ কাজকে ফরজ করা হলো। তার মানে জিবরাইল কোরআনের ওহী নিয়ে এসেছে, আল্লাহ রাসূলকে বলেছে হজটা দুনিয়াতে, পৃথিবীর মাটিতে ফরজ হয়েছে। যাকাত ফরজ কোথায় হয়েছে? দুনিয়ার মাটিতে। পৃথিবীতে সিয়াম ফরজ হয়েছে কোথায়? দুনিয়ার মাটিতে। সূরা বাকারা আয়াত নম্বর 183, কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ বলেছে তোমাদের সিয়াম তথা রোজাকে ফরজ করা হলো। ইসলামের যত বিধান আছে, যত হুকুম আছে, আইন কানুন সব কোথায় ফরজ করেছে আল্লাহ? দুনিয়াতে। এই দুনিয়ার মাটিতে ভায়া ছিল জিবরাইল, কে যখনই সালাতকে আল্লাহ ফরজ করবে আল্লাহ ব্যতিক্রম করলেন। কেন? এটা ব্যতিক্রম ধর্মী ইবাদত। আল্লাহ দুনিয়াতে আর ফেরেশতাকে পাঠায় নাই, বরং ফেরেশতাকে বলছে, ফেরেশতা জিবরাইল যাও আমার নবীকে তুমি আকাশে নিয়ে চলে আসো, আমার সঙ্গে সাক্ষাৎ করাও। আল্লাহ রাসূলকে মেরাজে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চলে গেছেন, গিয়ে তারপরে সালাত ফরজ করেছে। ভাই সালাত ফরজ কোথায় হয়েছে? দুনিয়াতে না আসমানে? আসমানে। কেন? কারণ এই সালাত নামক ইবাদত ফরজ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা জিবরাইলকে মাধ্যম নেয় নাই। আল্লাহ ওহী পাঠিয়ে কোরআনের আয়াত দিয়ে সালাতকে ফরজ করছেন না, বরং সশরীরে আল্লাহ নবীকে আকাশে নিয়ে চলে যাচ্ছে, আর আল্লাহ সামনাসামনি আমাদের নবীকে সালাত নামক ইবাদতটা দিচ্ছে। মানে বুঝতে হবে অন্য ইবাদতের চাইতে সালাত এটা একটা ব্যতিক্রম ধর্মী ইবাদত, যার বিধান আল্লাহ দুনিয়াতে নয় আসমানে ফরজ করেছে। সালাত হচ্ছে এমন একটি ইবাদত, মানুষ যদি কন্টিনিউ 5 ওয়াক্ত সালাত আদায় করে, সূরা আনকাবুত আয়াত নম্বর 45 আল্লাহ বলছে, ইন্না সালাতা, নিশ্চয় সালাত মানে নামাজ, তানহা মানুষকে দূরে রাখে অশ্লীল এবং মন্দ কাজ থেকে, পাপাচার থেকে। একজন মানুষ সালাত আদায় করবে, সে সুদ খাবে, এটা হতে পারে না। কারণ সালাতের দাবি আল্লাহর দাবি। যে ব্যক্তি সালাত নামাজ পড়বে, নিঃসন্দেহে নামাজের এমন একটা গায়েবী শক্তি আছে, ক্ষমতা আছে, সে অটোমেটিক পাপাচার থেকে দূরে থাকবে। যদি আপনি নামাজও পড়েন আবার আপনি বাটপাড়িও করেন, জেনে রাখবেন নামাজ পড়ছেন আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। আপনি নামাজও পড়ছেন, ব্যভিচারের মতো নিকৃষ্ট পাপের সঙ্গে জড়িত আছেন, জেনে রাখবেন নামাজ পড়াই হচ্ছে, আল্লাহর দরবারে সালাত কবুল হচ্ছে না। আপনি সালাত আদায় করছেন, গার্লফ্রেন্ডের সঙ্গে মেসেঞ্জারে সারা রাত ধরে আপনি চ্যাটিং করছেন, জেনে রাখবেন যে আপনার এই সালাত আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাচ্ছে না। কারণ সালাতের ক্ষমতা, সালাতের পাওয়ার আল্লাহ বলছে, নিঃসন্দেহে নামাজ হচ্ছে এমন একটি ইবাদত, যে এই ইবাদত করলেই মানুষকে অটোমেটিক অশ্লীল মন্দ কাজ থেকে অটোমেটিক দূরে করে দেবে। এটা হচ্ছে সালাতের একটা ক্ষমতা, আলাদা ক্ষমতা। অনেক মানুষ নামাজ পড়ে, কিন্তু নামাজ কবুল হচ্ছে কি হচ্ছে না এটা কে বলতে পারবে? আপনি নিজে বলতে পারবেন। কেন? তার বাহ্যিক আলামত, সে কখনো পাপাচারে লিপ্ত হতে পারে না, সে কখনো অন্যায়কে প্রশ্রয় দিতে পারে না। সালাত হচ্ছে এমন একটি ইবাদত, কোরআনের মধ্যে সর্বাধিক ব্যবহৃত আয়াত হচ্ছে আকিমিস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। সালাত হচ্ছে এমন একটি ইবাদত, যতগুলো পৃথিবীতে হাদিসের গ্রন্থ আছে সমস্ত হাদিসে কিতাবুস সালাত বলে নামাজের একটা অধ্যায় আছে, বা আছে না নাই? ভাই আপনাকে কথাগুলো বলছি সালাতের গুরুত্ব, নামাজের গুরুত্ব। কেন? আল্লাহর নবী তিনি সহিহ মুসলিম কিতাবুল ঈমান হাদিস নাম্বার 151 বলছে, মান তারাকা সালাতা ফাকাদ কাফারা, যে ব্যক্তি নামাজকে ত্যাগ করবে সে ব্যক্তি কাফের হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? কত বড় ধমকি আল্লাহ রাসূলের। যে ব্যক্তি নামাজ পড়বে না এই ব্যক্তি আর মুসলিম নাই, এই ব্যক্তি কাফের হয়ে গেছে। যে ব্যক্তি নামাজ পড়ে না এই ব্যক্তি কাফের হয়ে গেছে। তার মানে এই ব্যক্তি কার সঙ্গে হাসর হবে জানেন? সুনান তিরমিজি 2122 নম্বর হাদিস আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি নামাজ পড়ে না, সালাতকে ত্যাগ করে দিয়েছে, এর কিয়ামত হাসর হবে ফেরাউনের সঙ্গে, হামানের সঙ্গে, নমরুদের সঙ্গে, বর্তমান দিনে মোদিজির সঙ্গে।
এখন আপনি বলুন, আল্লাহ রসুল বলে গেছেন যে ব্যক্তি সালাত আদায় করে না, নামাজকে ত্যাগ করে দেয়, নামাজ পড়ে না, এই ব্যক্তি কিয়ামতের মাঠে তার নেতা কে হবে? 1 নাম্বার মিস্টার ফেরাউন। অনেক ভদ্র মানুষ, অনেক ভদ্র মানুষ, ওকে মিশরে মমি করে রাখা হয়েছে, গিয়ে তার শরীরটাকে দেখে আসবেন। নমরুদ, এ তো প্রধানমন্ত্রী। ফেরাউন, নমরুদ, হামান, বিশ্ববিখ্যাত মানুষের সঙ্গে আপনার হাসর হবে। আর বর্তমানে আমরা বলতে পারি আমাদের মোদিজি। কারণ যে ব্যক্তি সালাত আদায় করে, আল্লাহ রাসূল বলছে এই ব্যক্তি মুসলিম। আর যে ব্যক্তি সালাত আদায় করে না, এই ব্যক্তি হচ্ছে মুশরিক, মানে সে আর মুসলিম নাই। আপনার নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, আহমদুল্লাহ, অনেক কিছু হতে পারে, কিন্তু আপনার নাম এটা, কিন্তু আল্লাহর খাতা এই নাম 5 পয়সা কাজে দেবে না। মানে সালাত হচ্ছে এমন একটি ইবাদত, যে ইবাদতের মধ্যে কে মুসলিম কে কাফের, এটা আল্লাহ রসুলের ভাষাতে বলে গেলাম। আপনি বলিয়েন না যেন যে ভারত থেকে হুজুর এসে বলে গেল যে নামাজ পড়ে না সে কাফের। ভাই, কথা আমি বলেছি? আল্লাহ রসুল তিনি বলছেন একজন ব্যক্তি মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। মান তারাকা সালাতা ফাকাদ কাফারা। যে ব্যক্তি সালাতকে ত্যাগ করে দেয়, নামাজ পড়ে না, সে যত বড়ই নিজেকে মুসলিম দাবি করুক না কেন, এই ব্যক্তি মুসলিম নয়। সালাত হচ্ছে এমন একটি ইবাদত, নামাজ হচ্ছে এমন একটি ইবাদত, যে ইবাদত আল্লাহর নবী মৃত্যুর সময়তে তিনি নিজে মুখে কথা বলতে পারছেন না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে যে আল্লাহ রাসূল মৃত্যুর শয্যায় সাজিত আছে, এমত অবস্থা আল্লাহ রাসূল তাকাচ্ছে মেসওয়াকের দিকে। আমি আয়েশার সঙ্গে সঙ্গে মেসওয়াকটা নিয়ে আসলাম, আল্লাহ রাসূলকে দিচ্ছি। রাসূল কথা বলতে পারছেন না, তখন আমি এই দাঁতনটাকে চিবিয়ে দিলাম, আল্লাহ রাসূলকে দিয়ে দিলাম। আল্লাহ রাসূল তখন মেসওয়াক করছে। মেসওয়াক করার পর আল্লাহ রাসূল দুটো বাক্য বলেছে, এক, ইয়া উম্মতিয়া সালাত, হে আমার উম্মত তোমরা নামাজকে হেফাজত করো। আছে, একদম সাহিত্য আছে। এই সময় নিজে কথা বলতে পারছে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন রাসূল বারবার অজ্ঞান হয়ে যাচ্ছে, আমি বারবার পানি দিয়ে তার মুখটাকে আমি মুছে দিচ্ছি, একটুবার আবারও জ্ঞান ফিরছে। আর আল্লাহ রাসূল চিৎকার মেরে বলছে, ইয়া আয়েশা, খাইবারের যুদ্ধের সময় ইহুদি মেয়ে আমাকে যে মাংসের টুকরার সঙ্গে বিষ মিশিয়ে দিয়েছিল, সুনান আবু দাউদ 4510 নম্বর হাদিস, ওই বিষের যন্ত্রণায় আমার গলাটা ব্যথায় কেটে কেটে যাচ্ছে, আমি খুব কষ্ট পাচ্ছি আয়েশা, এত কষ্ট পাচ্ছে আল্লাহ রাসূল। আর সেই সময় বলছে, ইয়া উম্মতি, হে আমার উম্মত তোমরা সালাতকে হেফাজত করো, নামাজকে হেফাজত করো, নামাজকে হেফাজত করো। মানে সালাতের গুরুত্ব কত, নিজের জীবনটা তিনি কষ্ট সহ্য করতে পারছেন না, কিন্তু উম্মতকে বলছে তোমরা নামাজ পড়ো। ভাই বলুন তো আমরা আজ কত পার্সেন্ট নামাজ পড়ি? আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে ভাই, আপনি যতই যা করেন না কেন, আপনি সুদ খান, সুদ খাচ্ছেন আর মনে মনে ভাবছেন যে সুদ ঘরে আমি নামাজ পড়ে কি করব। আপনাকে বলছি আপনি নামাজ তবুও ধরেন, দেখেন নামাজের পাওয়ার আছে। কন্টিনিউ 5 ওয়াক্ত সালাতে আসেন, দেখেন আপনার সুদ কবে কবে এমনি অটোমেটিক আপনার নিজেই আপনাকে আমাকে বলার দরকার হবে, আপনি এমনি সুদে বসে ছেড়ে দেবেন, যদি আপনি অরিজিনাল আল্লাহর ভয়ে যে সালাত আদায় করেন। এই জন্য বলছি যতজন এসেছেন কমপক্ষে 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজটাকে হেফাজত করেন, দেখবেন অন্তরের মধ্যে একটা তৃপ্ততা, একটা শান্তি, একটা প্রশান্তি আসবেই আসবে। সালাত হচ্ছে এমন একটি ইবাদত। সূরা নাসাই 466 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের মাঠে বান্দার প্রথম যে হিসাব নেওয়া হবে সেটা সালাত তথা নামাজের। কিসের ভাই? কিয়ামতের মাঠে বান্দার প্রথম হিসাব নেওয়া হবে জলসার। এই কথা আল্লাহর নবী বলেনি। কিয়ামতের মাঠে প্রথম যে হিসাব নেওয়া হবে সেটা মাদ্রাসার কারা কারা কর্তৃপক্ষ ছিল তাদের, এ কথাও বলেনি। কিয়ামতের মাঠে প্রথম হিসাব কুরবানির হবে এটাও নয়, হজেরও নয়, বরং কিয়ামতের মাঠে বান্দার প্রথম হিসাব নেওয়া হবে সালাতের, নামাজের। যার নামাজ ঠিক তারপর বলবো তোমার হজ নিয়ে এসো, তোমার নামাজ ঠিক যাকাতের হিসাব নিয়ে আসো, তোমার নামাজ ঠিক কুরবানির হিসাব নিয়ে আসো। আর সালাত যদি না থাকে আপনার কোনো হিসাব নেই আর, কারণ সালাতের হিসাব প্রথম হবে। কুরবানি করা ফরজ ওয়াজিব এমন কিছু নয়, কুরবানি করা সুন্নাহ। কিন্তু গোটা বাংলাদেশ বলেন, ভারতবর্ষ বলেন, মুসলিম কান্ট্রিতে কোরবানিকে নিয়ে একদম তুমুল ধরে একদম তারা আলোচনা সভা নানান রকম কারুকার্য করে, কি করে না কথা বলেন। মনে করছে কুরবানি করা ফরজ। কেন বলেন তো? কারণ কুরবানির মধ্যে লৌকিকতা আছে। কারণ আপনি বলবেন দেখো আমি একটা কুরবানি একাই দিয়েছি, মানুষ আপনাকে বাহবা দেবে, এর জন্যই আপনি কুরবানি করছেন। এটা কয়েকটা কারণের মধ্যে একটা কারণ। কিন্তু সালাত,
নামাজ এটা খুব মানুষকে দেখানো জিনিস নয়, আপনি নিজে নিজে পড়ছেন। তাই মনে রাখবেন, নামাজ যে পড়ে তার কুরবানির হিসাব আছে। যে নামাজই না থাকে ভাই, কুরবানির হিসাব আর চলবে? কথা বলেন। একটা লোক চুরি করেছে, ডাকাতি করেছে, জেনা করেছে, ব্যাংক ডাকাতি করেছে, 7টা কেচের আসামি। এখন জাজ বসেছে প্রথম, সেটা হচ্ছে জেনা করা, ব্যভিচার করা। কটা কেচের আসামি? 7 কেচের আসামি। এখন জজ তার খাতা দেখে দেখছে 7খানা মামলা তার বিরুদ্ধে। জজ প্রথম বলছে যে ব্যক্তি মার্ডার করেছে তো এই ব্যক্তির ফাঁসি। প্রথম কেচের প্রথম মামলার রায় কি? ফাঁসি। ভাই বাকি 6খানার কি হবে বলেন তো? যে ব্যক্তির একটা কেচে ফাঁসি হয়ে যায়, ওই ব্যক্তির বাকি 6টার দেখার প্রয়োজন আছে? তো কিয়ামতের মাঠে বান্দার প্রথম হিসাব নেবে সালাত। এই সালাত যদি আপনার ভেতরে না থাকে, আপনার জীবনে যদি না থাকে, ভাই বলুন তো বাকি হিসাব আর চলবে? বাকি হিসাব চলবে কি চলবে না, এটা আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। আর আমরা যারা শুকুর মুন্সি আছি, যে শুধুমাত্র শুক্রবারে সালাত আদায় করছি, ভাই তাদেরকে একটা কথা বলি, ভাই আমাদের জন্য আল্লাহ প্রতিদিন কত ওয়াক্ত সালাত ফরজ করেছে? 5 ওয়াক্ত। মাগরিবের নামাজ কয় রাকাত? আসরের নামাজ কয় রাকাত? এশা কয় রাকাত? এখন কেউ যদি বলে যে এশার যে 4 রাকাত নামাজ আমি 3 রাকাত পড়বো, দিয়ে সালাম ফিরিয়ে দিয়ে মুনাজাত ধরে কাদাকাটি করে বাড়িতে চলে যাবে, ভাই বলুন তো এই ব্যক্তির নামাজ আল্লাহ কবুল করবে? এই 3 রাকাত যে পড়েছে তারই কি আল্লাহ নেকি দেবে? না কবরে গিয়ে ওকে একদম ছক্কা মারবে ফেরেশতা, বলে বেটা তুমি মন্ডলী করেছো, তুমি পায়তারা করছো, ইঞ্জিনিয়ার তুমি, আল্লাহ দিয়েছে 4 তুমি পড়ছো 3, ভাই বলবে কি বলবে না? যদি ভুলে পড়ে তাহলে আল্লাহ ক্ষমা করে দিবে, কিন্তু নিজে মাতব্বারি করে যদি 4 রাকাত নামাজকে 3 রাকাত করে একা পড়ে নাই, ভাই তার খবর আছে না নাই? এখন বলুন তো আল্লাহ প্রতিদিন দিল 5 ওয়াক্ত সালাত, আপনি যদি 1 ওয়াক্ত পড়েন আপনার খবর আছে না নাই? জোরে বলেন। ফতোয়া আপনি দিচ্ছেন, আমি না। আপনি কিন্তু নিজে সাক্ষী দিয়ে দিলেন যে আল্লাহ 3 রাকাত মাগরিবের নামাজ ফরজ করেছে। কেউ যদি 2 রাকাত পরে সালাম ফিরে চলে আসে এর নামাজ হবে না। তো আল্লাহ প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে, আপনি একবার পড়বেন বা আপনার এই নামাজ আল্লাহ কবুল করবে? আমরা যখন ওযু করি হাত থেকে এই কোণই পর্যন্ত ধোয়াটা ফরজ, কেউ যদি অর্ধেক ধয় তারপর নামাজ পড়তে যায়, নামাজ হবে? কেন হবে না? কারণ ওযুই হয় নাই। ভাই অর্ধেক ধুয়েছে তবু হবে না? না হবে না। কেন? আপনার এখান থেকে এই জেরা পর্যন্ত ধোয়া এটা ফরজ, তাই 5 ওয়াক্ত নামাজ ফরজ। 1 ওয়াক্ত নামাজ ফরজ করে বা আদায় করে ভাই আপনি জান্নাত যেতে চাচ্ছেন, কোন জায়গাতে ভুল হচ্ছে আপনি হিসাবটাকে মিলিয়ে দেখবেন, আল্লাহ আপনার এই সালাত আদায় যে করছেন আল্লাহ কবুল করবেন কি করবেন না? সালাত হচ্ছে এমন একটি ইবাদত যে ইবাদতের মাধ্যমে মুমিনের হৃদয়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তরকে প্রশান্তি দিয়ে পূর্ণ করে দেয়। পৃথিবীতে দেখবেন অনেক কাজ করবেন, তৃপ্তিতা আপনার অন্তরের যে তৃপ্ততা এটা আপনি পাবেন না। আপনারা আল্লাহকে সাক্ষী রেখে বলেন তো ভাই, যারা শুক্রবারে নামাজ পড়েন, শুক্রবারে নামাজ পড়তে যাওয়ার আগে অন্তরটা আপনাদের একটা ভালো লাগে কি লাগে না? মনে হয় না আপনি একজন ভালো মানুষ? মনে মধ্যে একটা আনন্দ কাজ করে না? ফুর্তি কাজ করে না? অবশ্যই করবে। শুক্রবার দিন আপনি সালাত আদায় করছেন, আদায় করে ফিরে আসছেন, তখনও অন্তরটা আপনার ভালো লাগে কি লাগে না? এই শুক্রবারে সালাত আদায় করতে যাওয়ার আগে বা পরে দেখবেন পাপ থেকে দূরে থাকতে আপনার অন্তরই বলে যে এই কাজটা করিস না, নামাজ পড়তে গিয়েছিলাম তো আজকে। আপনি একদিনে যদি সালাত যদি আপনাকে পরিবর্তন করে দেয় কয়েক ঘন্টা, তো ভাই বলুন তো প্রতিদিন 5 বার যদি সালাত আদায় করে আপনাকে নানা রকম অন্যায় অবিচার অত্যাচার থেকে আল্লাহ হেফাজত করবে কি করবে না? করবে, অবশ্যই নিঃসন্দেহে করবে। তাই সালাত এই ইবাদতটাকে আমাদেরকে ওইভাবে আদায় করতে হবে যেন আমাদের মধ্যে কোনো রকমের প্রবলেম না হয়। 5 ওয়াক্ত সালাত অন্তত একজন মুমিনের জীবনে এটা থাকাটা বাধ্য, যে না থাকে আপনি মুসলিম পরিচয় দিতেই পারেন না, এমনি পরিচয় দিচ্ছেন কিন্তু আল্লাহর কাছে আপনি মুসলিম নাই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ জন্ম 80 হিজরি, মৃত্যু 150 হিজরি। উনি বলছেন একজন ব্যক্তি সে নিজেকে মুসলিম দাবি করছে, এই ব্যক্তিকে জোহরের সময়তে বলো ভাই চলেন মসজিদে যাই নামাজ পড়তে, ওই ব্যক্তি বলছে নামাজ আমি পড়বো না। তুমি যাও, আমি নামাজ পড়বো না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছে ওকে অ্যারেস্ট করতে হবে।
জেলখানায় পড়তে হবে। যতক্ষণ না নামাজকে স্বীকার করছে, নামাজ পড়ছে, ততক্ষণ তাকে বেধড়ক পেটাতে হবে। মারতে মারতে যদি মৃত্যুবরণ করে তাহলে কোনো হজ জারি হবে না। মানে সালাত হচ্ছে এমন একটি ইবাদত, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছে একজন ব্যক্তিকে সালাতে দাওয়াত দিতে হবে, ওই ব্যক্তি যদি নামাজ না পড়ে তাকে জেলখানার মধ্যে আটকে রাখতে হবে। কতদিন? যতদিন না নামাজ পড়ছে ততদিন জেলখানাতে থাকবে, জেলের বাইরে ঘোরাঘুরি করতে পারবে না। আপনি নিজেকে হানাফি দাবি করছেন, নিজে হানাফি দাবি করে সমাজের মধ্যে বিশৃঙ্খলা, অনেক আহলে হাদিস সমাজের যুবকরা সালাত আদায় করতে শুরু করেছে, সহিহ আকীদায় সালাত আদায় করছে, রাফুল ইয়াদিন দিয়ে সালাত আদায় করছে, আমিন বলে সালাত আদায় করছে, আর দেখবেন মসজিদ থেকে মেরে বের করে দেয় কি দেয় না? তো ভাই প্রথম কথা, আপনি যদি নিজেকে হানাফি দাবি করেন, যারা বেনামাজি আছে এরা একজনও বাইরে চলাফেরা করতে পারবে না, বরং এদের থাকার জায়গা জেলখানা। কই এই আইনটা একবার দেশে পালন করে দেখান তো ভাই। এই আইনটাকে যদি আমরা পালন করতে পারি, ভাই বলুন তো, আপনাদের এই গোটা বাংলাদেশ স্বর্ণের বাংলাদেশ হবে কি হবে না? অবশ্যই হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ জন্ম 164, মৃত্যু 241। ইমাম শাফি রাহিমাহুল্লাহ জন্ম 150, মৃত্যু 204। তিনি বলছেন একজন ব্যক্তিকে জোহরের সময়তে দাওয়াত দিয়েছেন, ভাই চলেন সালাত আদায় করি, নামাজ পড়ি। ওই ব্যক্তি বলছে, ভাই আপনি যান, আমি নামাজ পড়বো না, বা সে গাফিলতি করছে, যাও। ইমাম শাফি ইমাম আহমদ বলছে ওকে লক্ষ্য রাখো ওই ব্যক্তি সালাত আদায় করছে কি করছে না। লক্ষ্য রাখার পরে দেখছে যে ওই ব্যক্তি সালাত আদায় করছে না। সেই সময়তে ইমাম শাফি ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তিনি বলছেন ওই ব্যক্তিকে মৃত্যুদণ্ড, তার হচ্ছে রায়। কি ভাই বলেন তো? মৃত্যুদণ্ড। যদি ইসলামী রাষ্ট্র হয়, ইসলামিক খলিফা যদি চলে আসে, যারা সালাত আদায় করে না তাদের অপরাধ কি অপরাধ? মৃত্যুদণ্ড। মানে সালাত হচ্ছে এমন একটি ইবাদত যার সিদ্ধান্ত হচ্ছে আপনি পৃথিবীতে বেঁচে থাকার মতো আর আপনাকে সময়, ইসলামিক খিলাফত যদি থাকে আপনাকে সেই সময়টুকু দেবে না। সালাত হচ্ছে একটা এমন একটি ইবাদত, একজন ব্যক্তির হজ ফরজ হয়ে গেছে, সে যদি হজ না করে দুনিয়াতে তাকে কোনো শাস্তি আছে এমন কিছু নয়, কিন্তু সালাত হচ্ছে এমন একটি ইবাদত। আপনার ছেলের বয়স 7, সালাত ফরজ হয়ে গেছে, বলেন যে বাবা চলে সালাত আদায় করতে যাই, মসজিদে যাই, যাচ্ছে না, বয়স 10, আল্লাহ রাসূল বলছে ওকে মারতে মারতে সালাতে নিয়ে যেতে হবে। কথা বুঝতে পারছেন? আপনাকে আমি এতটা বোঝানোর চেষ্টা করছি, ভাই ওয়াজ করেন, জলসা করেন, যত রকমের দাওয়াতি প্রোগ্রাম করেন, মাদ্রাসা করেন, মক্তব করেন, যাই করেন না কেন, যে সালাত না থাকে, নামাজ না থাকে, কোনো কিছুরই মূল্য নাই। তাই নামাজকে আগে প্রতিষ্ঠিত করতেই হবে, যে কোনো ভাবে আপনাকে সালাত আপনাকে আদায় করতে হবে, এটা হচ্ছে মূল কথা। সালাতের কোনো বিকল্প কিছু নেই। মহান সত্তা আল্লাহর সঙ্গে চেয়ে দোয়া এই প্রার্থনা, আল্লাহ আমরা যতজন এসেছি প্রত্যেকে সালাত তথা নামাজি বানিয়ে দাও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যারা সালাত আদায় করেন না, অন্তত যারা একবারে সালাত আদায় করেন না, জুমাতেও যান না, তারা আগামী জুমা ইনশাআল্লাহ আসছে, আমরা জুমাতে যাব কি যাব না? কথা বলেন ইনশাআল্লাহ, বলেন। যারা জুমাটাও পড়ি না তারা সামনে জুমা ইনশাআল্লাহ ধরবো তো ইনশাআল্লাহ। আর যারা আমরা জুমাটা পড়ি, কমপক্ষে আমরা মাগরিবটাকে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। যারা শুধু জুমা পড়ি তারা মাগরিব ইনশাআল্লাহ আগামী কাল থেকে পড়বো কি পড়বো না? কথা বলেন ইনশাআল্লাহ পড়বো। আপনাকে একদিনে চাপানোর চেষ্টা করছি না। মাগরিব পড়েন, এক সপ্তাহ পর এশাটাকে ধরেন, আস্তে আস্তে আপনার জীবনে 5 ওয়াক্ত নামাজকে ইনশাআল্লাহ নিয়ে আসতে হবে। আমরা পারবো কি পারবো না? ইনশাআল্লাহ পারবো। নামাজ পড়তেই হবে। নামাজ মুসলিমের একটা বৈশিষ্ট্য। এটা ছাড়া কবরেও মাপ পাবেন না, আখিরাতেও মাপ পাবেন না, দুনিয়াতে অশান্তি আর অশান্তি এটাই থাকবে। মিশকাত হাদিস নাম্বার 5274 আল্লাহ নবী বলছেন যে আদম সন্তানকে উদ্দেশ্য করে বলছে, ইয়া আদম, হে আদম সন্তান, ইয়া ইবনে আদম, এ আদম সন্তান, তুমি আমার জন্য কিছুটা সময় অন্তরটাকে খালি করে দাও, আমি তোমার হাতটাকে টাকা দিয়ে পরিপূর্ণ করে দেব। আল্লাহ বলছে আদম সন্তানকে যে আদম সন্তান, এই মানুষ জাতি, তোমরা আমার জন্য একটু সময় ব্যয় করো, তোমার হৃদয়টাকে একটু খালি করে নাও, আমাকে সময় দাও। আল্লাহ চাচ্ছে আপনার কাছে। ভাই কে চাচ্ছে বলেন তো? আমাদের রব, আমাদের প্রতিপালক, যিনি আমাদের সৃষ্টি করেছেন। আপনার বাবা যদি আপনার কাছে বলে যে বেটা আজকে একটু 2 মিনিট সময় দিবি, বা আপনি সময় দিবেন কি দেবেন না? কথা বলেন। আল্লাহ বলছেন যে আদম সন্তান, তুমি আমার জন্য একটু তোমার হৃদয়টা, অন্তরটাকে খোলা রাখো, একটু জায়গা রাখো, আমার জন্য একটু সময় ব্যয় করো,
আমি আল্লাহ যদি তুমি এই কাজটা করো তাহলে তোমার দারিদ্রতা আমি দূর করে দেব। আল্লাহর ওয়াদা। আপনি আল্লাহর জন্য জিকির আজকার করেন, সালাত পড়েন, কোরআন তিলাওয়াত করেন, আল্লাহর সঙ্গে সংশ্লিষ্ট নেক কাজ করেন, আল্লাহ বলছে আপনি আর গরিব থাকবেন না। আল্লাহ আপনাকে আপনার রিজিকে বারাকা দান করবে। মানে আপনার ব্যবসা হোক, বাণিজ্য হোক, প্রত্যেকটা জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আর্থিক অবস্থাকে আল্লাহ বৃদ্ধি করে দিবে। আল্লাহর নাম হচ্ছে রাজ্জাক, তিনি রিজিক দাতা। আর আল্লাহ বলছে তুমি যদি আমার জন্য সময় ব্যয় না করো, যদি নিজের ব্যবসাতেই শুধু সময় দাও, আমার জন্য সময় না দাও, তোমার গোটা জীবনটাকে আমি ব্যস্ততা দিয়ে পরিপূর্ণ করে দেব। কত ব্যস্ত থাকবেন থাকেন, সারাদিন ব্যস্ত। একটা মানুষকে দেখবেন যে ভ্যান চালক, রিক্সা চালক, সেই ভোরবেলাতে নামাজ পড়ে বেড়ে চলে যাচ্ছে, সারাদিন কঠোর পরিশ্রম করে, সে কঠোর পরিশ্রম করে ইনকাম করছে। দুপুর বেলাতে দেখবেন ঘামের ফোঁটা পড়ছে, একটা কেটলি আছে, ওই কেটলি তুলে তুলে ভাত খাচ্ছে কত তৃপ্ততার সঙ্গে। যদি ব্যতিক্রম একদিন মাংস পেয়ে যায়, তার অন্তর, তার মন কত খুশি, মনে হচ্ছে সে কি না কি খাচ্ছে। কিন্তু একজন ব্যক্তি, ওই ব্যক্তি লক্ষ কোটি টাকা ইনকাম করছে, 5 স্টার হোটেলে গিয়েছে, তারপরে খাওয়ার সময় টেনশন আর টেনশন, কখন কি জানি হয়, কি হয় বা আছে না নাই, কথা বলেন। কারণ মনে রাখতে হবে যে রিজিক হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসে, এই রিজিকের বারাকা এটা আল্লাহর পক্ষ থেকে হয়। সুনান তিরমিজি খুলবেন, 3839 নম্বর হাদিস। কত? 38 39, সোজা হিসাব 38 39, 3839। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আল্লাহ রাসূলের কাছে আমি এক গুচ্ছা খেজুর নিয়ে গেলাম। কি নিয়ে বলেন তো ভাই? খেজুর। আল্লাহ রাসূলকে গিয়ে বললাম, আল্লাহ রাসূল এই খেজুরগুলো নেন, আমাকে বরকতের দোয়া করে দেন, আমাকে এখানে বরকতের দোয়া করে দেন। আল্লাহ রাসূল তিনি কিছু পড়ে তিনি বরকতের জন্য দোয়া করে দিলেন। আর আল্লাহ রাসূল তিনি বললেন আবু হুরায়রাকে, আবু হুরায়রা এই যে খেজুরগুলো তুমি এখানে বেঁধে রাখবে, আর যখন তুমি এখানে খেজুর বের করবে, এই পুতলা যেটাতে তুমি বেঁধে রেখেছো এটাকে ঝাড়া দেবে না, সবগুলো ফুরিয়ে ফেলবে না, বরং কিছুটা অংশ নিবে, নিয়ে তুমি খাবে, মানুষকে দিবে, দান করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন আল্লাহ রাসূলের কাছ থেকে এই খেজুরটা নিয়ে আমার টেমরে এইখানে গুজে রেখেছিলাম। এইখানে কোথায় ভাই? এটা কি বলেন আপনারা? কোমর, কোমরে বেঁধে রেখেছেন কিছুটা খেজুর। আবু হুরায়রা বলছে যে আমি দীর্ঘদিন যাবত ধরে এই কোমর থেকে খেজুরগুলো বের করতাম, খেতাম, আর আমার সঙ্গীদেরকে দিতাম। আমি প্রায় এই কোমর থেকে খেজুর দিতে 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 কমপক্ষে এক ফরসাকা বা এইরকম একটা হিসাব আছে, যেটা আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানের ওজন অনুযায়ী প্রায় 5 মন। কয় মন ভাই? কোথা থেকে বের করছে? কোমর থেকে। চিন্তা করেছেন? আমি প্রথমে হাদিসটাকে ভেবেছিলাম হাদিসটা মানে যায়ীফ হবে, পরে ভালোভাবে তাহকিক করে দেখছি আলবান নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ হাদিসকে সনদকে হাসান বলেছেন। আমি ভালোভাবে দেখি আর কেউ কিছু বলেছি কিনা, দেখি শেখ শোয়েব আরনাউত তিনি হাদিসের সনদকে সহি বলেছেন, হাফেজ জুবার আলী জায় সনদকে সহি বলছেন, ইমাম হাজার আসকালানী সনদকে হাসান বলছেন, অজস্র মুহাদ্দিস সবাই হাদিসকে সহি বলছে। আমি এটা পরে অবাক হয়ে গেলাম যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোমরে আল্লাহ রাসূল কি কয়েকটা খেজুরকে বরকতের দোয়া করে দিয়েছে, আর প্রত্যেকবার নিত বিসমিল্লাহ বলে আবু হুরায়রা খেত, আর মানুষকে সবাইকে দিত, এবং দিতে 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 5 মণ খেজুর দিয়ে দিয়েছে। আবু হুরায়রা বলছে তবু আমার খেজুরের একটাও কমেনি। এটা হচ্ছে বরকত। এটা কি? এটা বরকত। ভাই মনে রাখেন, এটা কোনো মিথ্যা কেচ্ছা কাহিনী ঘটনা নয়। পৃথিবীর কোন মুহাদ্দিসে হাদিসকে যায়ীফ বলেনি, সহিহ সনদে প্রমাণিত। আবু হুরায়রা বলছে এইভাবে চলতে থাকে। যেই দিন ওসমান বিন আফফান ইসলামের 3য় খলিফা মৃত্যুবরণ করে, যখন তার রক্ত দিয়ে কোরআন মাজিদ পূর্ণ হয়ে যায়, এই সময় আমার এই কোমর থেকে এটা খুলে পড়ে যায়। তারপর থেকে আমি আর খেজুর এখান থেকে নিতে পারি নাই। তার মানে বুঝতে হবে বরকত একটা আলাদা জিনিস, এটা আল্লাহর পক্ষ থেকে আসে। অজস্র এমন ঘটনা বর্ণনা আছে। আল্লাহ রাসূলের জীবদ্দশাতে একদা আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। সহিহ বুখারী 4773, 74, 75 পরপর হাদিসগুলো পড়েন। দালাইলুন নবুয়াত অধ্যায়। আল্লাহ রাসূলকে কাছে এসে জাবের বিন আব্দুল্লাহ এসে বলছে যে আল্লাহ রাসূল আপনাকে দাওয়াত থাকলো। জাবের বিন আব্দুল্লাহ বলছে আল্লাহ রাসূল আপনার দাওয়াত থাকলো। আর দেখছে অজস্র সাহাবী আছে। জাবের বিন আব্দুল্লাহ আল্লাহ রাসূলকে এসে বলছে যে আপনার দাওয়াত থাকলো আমার বাড়িতে। জাবের সঙ্গে সঙ্গে তার স্ত্রীকে এসে বলছে আমি আল্লাহর নবীকে দাওয়াত দিয়ে এসেছি, তুমি কিছু রান্না করো। আর আল্লাহ রাসূলকে যখন জাবের দাওয়াত দিয়েছে,
আল্লাহ রাসূল তখন সাহাবীদের বলছে, এই সাহাবীরা চলো চলো, জাবের দাওয়াত দিয়েছে, চলো খেতে যাব। আর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হতাশ যে এতজন সাহাবী আমার বাড়িতে তো খাবার নেই। কথা বুঝতে পারছেন? বরকত কাকে বলে দেখেন, বরকত কি? যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল থাকে এই বরকত এখন অবতীর্ণ হবে কি হবে না? এখনো হবে। যখন জাবের বিন আব্দুল্লাহ আল্লাহ রাসূলের দাওয়াত দিয়েছে, আর আল্লাহ রাসূল বাকি যত 200 সাহাবী আছে সবাইকে বলছে চলো, জাবের দাওয়াত দিয়েছে, খেতে যাব। জাবের রাদিয়াল্লাহু তাআলা হতাশ, বলে কি আমার বাড়িতে তো এত খাবার নেই, মাত্র কয়েক ছটাক আমার কাছে জব আছে, কয়েক ছটাক জব আছে আর কিছুটা ময়দা আছে। আল্লাহ রাসূল জাবের বিন আব্দুল্লাহকে বললেন, জাবের তুমি বাড়িতে যাও, গিয়ে যে চুলাটা আছে চুলাটাকে নামাবে না, চুলাটা জ্বলতেই থাকুক, আর তোমার স্ত্রীকে বলো এই রুটিটাকে বেলতে থাকবে যেন বেলাটা শেষ না করে আমরা আসছি। আল্লাহ রাসূলের সঙ্গে সঙ্গে জাবের বিন আব্দুল্লাহর বাড়িতে চলে গেছে। যাওয়ার পরে যাই দেখছে চুলা জ্বলছে, আল্লাহ রাসূল বসলেন, আর তিনি ওই আখার কাছে বসে আছেন। বসে আল্লাহ রাসূল কিছু একটা পড়লেন, পড়ার পরে বরকতের জন্য দোয়া করলেন। আর সমাজের সাহাবীদেরকে বলছে তোমরা 10 জন করে আসো। সবাই আসছে, পরিপূর্ণভাবে খাচ্ছে আর চলে যাচ্ছে। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন সংখ্যায় ছিল, বিভিন্ন বর্ণনা এসেছে, কিছু বর্ণনা আছে 1000, কিছু বর্ণনা আছে 1400। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ রাসূলের বরকতের দোয়া করে দিয়েছে, বাস্তব নমুনা। আর এটা কোনো মিথ্যা কথা নয়, সহিহ বুখারীর হাদিস। বা চিন্তা করতে পারছেন, মাত্র 2-4 জন মানুষের খাবারকে আল্লাহ রাসূলের বরকতের দোয়া করে দিয়ে 1000 মানুষ খেয়ে চলে এসেছে তৃপ্তি সহকারে। তারপরে বরকত এটা কমছে না, মানে বরকত একটা সম্পূর্ণ ভিন্ন জিনিস। আমরা অনেক মানুষ আছি কোন জায়গায় দান করব চিন্তা করলে আগে ভাবি দান করব, আরে সর্বনাশ, দান করলে যদি কমে যায়, আরে দান করলে কমে না। আল্লাহ রাসূল বলছে তুমি যদি দান করো আল্লাহ বৃদ্ধি করে দেয়। তোমার কার্পণতা, তোমার কৃপণতা এটা তোমার সম্পদকে ধ্বংস করে দেয়, আর দান মানুষের সম্পদকে বৃদ্ধি করে দেয়। ভাই হাদিস আপনারা জানেন না, দান করলে সম্পদের কি হয়? বৃদ্ধি হয়। দান করবেন 1 টাকা, আল্লাহ আপনাকে আরো টাকা দেবে, এটা নিশ্চিত সত্য কথা। কিন্তু আপনি যদি কৃপণ হন, অবশ্যই আপনার এই অর্থ সম্পত্তির মধ্যে কোনো বরকত থাকবে না। হতে পারে আজকে হাফেজিয়া মাদ্রাসাতে কোরআন এখানে শিক্ষা দেওয়া হচ্ছে, দান করতে পাচ্ছেন না কেন? ভয় হচ্ছে যে দান করে দিয়ে আমার সম্পত্তি চলে যাবে। ভাই আপনি জানেন না, যদি এখানে কার্পণতা করেন, আপনার এই স্ত্রীর দেখাচ্ছে এমন একটা দুর্ঘটনা ঘটে গেছে, হসপিটালের টাকা ঢালতে ঢালতে শেষ হয়ে যাবে। কোন মানুষ কখনো আমি দেখি না যে দান করে ভিখারি হয়েছে, তো দেখেছি ডাক্তারকে টাকা দিতে দিতে ভিখারি হতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় যদি দান না করেন, আপনার টাকা কোন দিক দিয়ে আল্লাহ নিয়ে চলে যাবে আপনি নিজেই বুঝতে পারবেন না। আমার বাস্তব আপনাকে ঘটনা বলি, খুব একটা চমৎকার ঘটনা আমার নিজের জীবনের সঙ্গে। মাত্র 2 মাস আগে, কিছুদিন আগে আমার স্ত্রী, আমার ওয়াইফের গল বিল্ডারে পাথর হয়েছিল। যখন আমি নিউজটা শুনলাম, সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ আমি পড়ার পরে, এটা আমার নিজের কথা বলছি না, যে জাস্ট আপনাদেরকে বলছি, এখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে রিয়া থেকে যদি অন্তরের মধ্যে কোনো গৌরব চলে আসে, আল্লাহ তুমি ক্ষমা করে হেফাজত করো। আমি সঙ্গে সঙ্গে প্রার্থনা করলাম, আল্লাহ রিপোর্ট যখন চলে এসেছে, এই কথা বলার পরেই আমি নিয়াত করলাম যে আল্লাহর রাস্তায় কিছু দান করব। আর আল্লাহর নবী তিনি বলেছেন যে আল্লাহ দান করলে রিজিকে বরকত দান করেন, বৃদ্ধি করে দেয় রিজিকে। আমি সেই সময়তে সঙ্গে সঙ্গে কিছু অঙ্কের টাকা, পাশে একটা মসজিদ ছিল, সঙ্গে সঙ্গে রিপোর্ট পাস সঙ্গে সঙ্গে দান করে দিয়েছি। পরবর্তী সময়তে যখন গেলাম, অপারেশন করাতে হবে, ডাক্তারকে বলছি, কেউ বলছে 40,000, কেউ বলছে 45,000, আর রেট এটাই 40-45,000। আলহামদুলিল্লাহ আমি বুঝতে পারলাম পরে আমার কাজটা হয়েছে মাত্র 17,000 টাকাতে। কত হাজার ভাই? 17,000। কিন্তু সমস্ত হসপিটাল মেডিকেলে 45,000 টাকা অপারেশন করার জন্য নেয়, কিন্তু আমারও হয়ে গেল মাত্র কত টাকাতে? 17,000 টাকাতে। আমি বুঝতে পারলাম যে আল্লাহ আমাকে বরকত দিয়েছে। কেন? ওই টাকাটা মসজিদে দিয়েছিলাম বলে আল্লাহ আমার খরচ 50%-এর নিচে নামিয়ে দিয়েছে। যদি আমাকে ডাক্তার বলতো 50,000 লাগবে, বা 50 সঙ্গে দিতে হতো কি হতো না? কথা বলেন। আমরা ডাক্তারের কাছে 1 লাখ, 2 লাখ, 5 লাখ যা চাই আমরা সব দিয়ে দিতে পারি। তাই আপনাকে আমি বলছি যে আপনার রিজিক এটা আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহর রাস্তায় যদি আপনি ব্যয় করেন, আল্লাহ আপনার এই রিজিক আবার ফেরত দেবে কি দেবে না? অবশ্যই দেবে। আর একটা ঘটনা আপনাকে বলি, এটা আপনার জীবনের সঙ্গে বাস্তব আপনি মিলিয়ে দেখবেন। একজন বন্ধু আমাকে এসে গল্প করছে যে ভাই রুহুল আমিন ভাই, আমার বাবা ছিল 9 বছর যাবৎ সে অসুস্থ ছিল। কয় বছর? আপনাদের অনেকের বাবা মা আছে অসুস্থ। বলছে 9 বছর যাবৎ অসুস্থ ছিল, প্রতিদিন 100 টাকার করে ওষুধ লাগতো, 100 রুপির ওষুধ লাগতো, মানে মাসে 3,000 টাকা। কয় হাজার টাকা ভাই? 3,000 টাকা।
বলছে দীর্ঘ 9টা বছর আমি এইভাবে খরচ করেছি আমার বাবার পেছনে, ঔষধের পেছনে। আমার ইনকাম খুবই কম, 3000 টাকা আমি ঔষধের পেছনে খরচ করে চলে গেছি। তো আমার বাবা 9 বছর পর যখন মৃত্যুবরণ করলো, কয়েক বছর পর আমার মনে হঠাৎই প্রশ্ন আসছে যে আমার বাবার পেছনে মাসে 3000 টাকা খরচ করতাম, ওই টাকাগুলো কই এখন? কথা বুঝতে পারছেন? ওই টাকাগুলো কই মানে ওর বাবার পেছনে 9 বছর ধরে প্রত্যেক মাসে 3000 টাকা করে খরচ করতো। এখন তো বাবা নেই, ওষুধ কেনাও লাগে না, 3000 টাকা করে সেভ হওয়ার কথা কি কথা নয়? ও বলছে 3000 টাকা করে তো সেভ হওয়ার কথা, আমার ইনকামে বাঁচার কথা। প্রত্যেক মাসে যদি আমার 5000 টাকা যদি সম্পত্তি থাকে বা 5000 টাকা যদি সেভ হয়, জমা হয়, তো বাপেরও তো 3000 টাকা আমি ওষুধ কিনতাম, ওটা তো কিনতে হয় না। এখন তো 8000 টাকা সেভ হওয়ার কথা, কিন্তু রুহুল আমিন ভাই আমি 3000 টাকা দেখতেই পাই না। ওই 3000 টাকা দেখতে পায় না কেন জানেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তার বাবা তার কাঁধে ছিল, রিজিক তার বাবা রিজিকটা তার সন্তানের মধ্যে দিয়ে দিয়েছে। বাবা চলে গেছে, বাবার সঙ্গে সঙ্গে তার রিজিকটা আল্লাহ নিয়ে নিয়েছে। মানুষ যখন পৃথিবীতে আসে না, আল্লাহ রিজিক দিয়ে পাঠায়, আপনাকে আল্লাহ মাধ্যম বানাচ্ছে। কি বানাচ্ছে? আপনি মাধ্যম। যখন আপনার বাবা থাকবে না, ওই আপনার বাবার যে রিজিক আল্লাহর সঙ্গে সঙ্গে বাবার সঙ্গে নিয়ে চলে যাবে। আপনি মায়ের ঔষধ কিনতে যে কাজুমাজু করছেন, কষ্ট পাচ্ছেন যে আমার মনে টাকা সব শেষ হয়ে গেল, একটু আপনি 2-4টে মা বাবাকে কথা বলেছেন, জি না, এটা আপনার জন্য পরীক্ষা। এই যে আপনি 100 টাকা 200 টাকা 500 টাকা দিয়ে, অথবা আপনি হসপিটালে 5000 টাকা দিয়ে আপনার মায়ের চিকিৎসা করাচ্ছেন, আপনি মনে করছেন আপনার টাকা চলে যাচ্ছে, জি এই টাকা আপনার নয়, বরং এই টাকাটা আপনার মায়েরই, আল্লাহ আপনার মধ্যে দিয়ে রিজিকটা পৌঁছে দিচ্ছে। আমরা বুঝি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি অসীম করুণাময়, পরম দয়ালু। তার জন্য আল্লাহর নবী তিনি বলছেন, মিশকাত হাদিস না 5156, আল্লাহ রাসূল বলছেন আল্লাহর কাছে দুনিয়ার মূল্য হচ্ছে একটা মাছির পাখার সমানও না। ভাই দুনিয়ার মূল্য কি বলেন তো? মাছির পাখার মূল্য যেমন নাই আমাদের নিকটে, তেমন দুনিয়ার মূল্যটা আল্লাহর নিকটে কিছুই না। দুনিয়াটা নিছক, এই দুনিয়াটা নিছক, কোনো মূল্য নেই। মিশকাত হাদিস নাম্বার 5156, আল্লাহ রাসূল তিনি বলছেন, সাহাবারা চাইতেন আল্লাহ রাসূল আমাদের সামনে আসলেন, আসার পরে একটা কান কাটা ছাগল, কান কাটা ছাগল বোঝেন? একটা কান কাটা ছাগলের কানটাকে ধরে আল্লাহ রাসূল তুলেছে, সাহাবীকে বলছে, হে আমার সাহাবী, এই কান কাটা ছাগলটা তোমরা কে 1 দিরহাম দিয়ে কিনবে? 1 দিরহাম মানে মাত্র 23 টাকা দিয়ে কিনবে, বাংলাদেশি টাকা 23 টাকা দিয়ে কিনবে। সাহাবীরা হাসতে হাসতে, ইয়া রাসূলুল্লাহ, হে মৃত ছাগল আমরা কেন কিনতে যাব? এ তো মৃত ছাগল, কোনো মূল্য নেই। তারপরে কান কাটা, আর আরবরা কান কাটা ছাগল কেনে না, মানে কান কাটা মানে খুদ, এটা তা কিনবেও না খাবেও না। বলছে এমনি তো মরা, তারপরে কান কাটা, এর তো কোনো মূল্য নেই, একে আমরা 1 টাকা দাও কি কিনবো না। আল্লাহ বলছে, আল্লাহি, আল্লাহর কসম, তোমাদের নিকটে যেমন এই মৃত কান কাটা ছাগলের কোনো মূল্য নেই, মহান রব আল্লাহর কাছে এই দুনিয়ারও 5 পয়সা কোনো মূল্য নেই। তারপর আমরা দুনিয়ার পেছনে আছে না নাই? দুনিয়াতে আমরা লক্ষ কোটি টাকা ডাক্তারকে দিতে পারছি, বিভিন্ন বাড়ি গাড়ি ফার্নিচার কিনতে ব্যস্ত আছি, মেয়ের বিয়ে দেবো, পাত্রপক্ষ চাই না, জোরপূর্বক দিয়ে ভালো সাজতে যাচ্ছেন। তারপরে দিনের জন্য, ইসলামের জন্য 1 টাকা খরচ করতে আমরা রাজি না। দুনিয়ার মূল্য আল্লাহ রাসূল উদাহরণ দিতে গিয়ে বলছেন, সাহাবীদেরকে বলছে, সাহাবী দুনিয়ার মূল্য কি জানো? আল্লাহর কসম দুনিয়ার মূল্য হচ্ছে এটা। এই বলে আল্লাহ রাসূল বলছেন যে একটা সমুদ্র, ওই সমুদ্রের মধ্যে একটা মানুষের হাত থেকে পুরে দিল, আঙ্গুল থেকে যতটা পানি উঠলো, এটা হচ্ছে দুনিয়া, আর এটা হচ্ছে আখিরাত। কথা বুঝতে পারছেন? আল্লাহ রাসূল সাগরের উদাহরণ দিয়েছে। দুনিয়ার মূল্য কি দুনিয়া বুঝাচ্ছেন আল্লাহ রাসূল। বলছে একটা মানুষ যদি একটা সাগর, আটলান্টিক মহাসাগর ধরেন, ওর মধ্যে আঙ্গুল পুরে দিয়েছে, আঙ্গুল পুরে দিয়ে যে পানিটা উঠলো, এই পানিটা কি? দুনিয়া। আর ওই সমুদ্রে যত পানি থেকে থাকলো, ওগুলো কি? আখিরাত। একটা সমুদ্রে এপার থেকে ওপার দেখা যায় না, 100 বছর ধরে ভ্রমণ করলেও পানি শেষ করতে পারবেন না। আল্লাহ রাসূল উদাহরণ দেওয়া, দুনিয়ার উদাহরণ হচ্ছে সমুদ্র, আর হাতে যতটুকু পানি নেচেছেন এটা হচ্ছে আপনার জন্য দুনিয়া, আর ওটা হচ্ছে আখিরাত। অথচ আজকে আমরা উল্টা করছি কি করছি না? ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, একদা আল্লাহ রাসূল আমার কাঁধ থেকে ধরে বলছে, ইবনে ওমর, এই দুনিয়াটাকে তুমি মনে করো মুসাফিরের মতো, তুমি একজন মুসাফির। মুসাফির যেমন কোন জায়গায় চলে গেলে সেটাকে তার নিজের বাড়ি মনে করে না। আপনি চলে গেছেন ঢাকাতে কয়েকদিন থাকার জন্য, কাজ করার জন্য, বা ঢাকাটা আপনার বাড়ি না,
বরং রাত ছেটে আপনার বাড়ি। ঢাকাতে চলে গেছেন মুসাফির, বাড়িতে আসার জন্য মনটা আনচান করবে কি করবে না? আনচান করবে। আল্লাহ ইবনে ওমরকে বলছে, ইবনে ওমর তুমি দুনিয়াটাকে মনে করো মুসাফিরের মতো, আর কবরটাকে দিকে বারবার তাকাও আর মনে করো ওটাই তোমার আসল ঘর, ওটা আপনার ঘর। এই দুনিয়াটা আমাদের জন্য মুসাফির, আমরা শুধুমাত্র ভ্রমণ করতে এসেছি, কবরটা হচ্ছে আমাদের মূল ঘর। আল্লাহ এই কথা বলার পরে আরো একটা কথা বলছেন যে তুমি সন্ধ্যা যদি পেয়ে যাও তাহলে আগামীকাল সকাল পর্যন্ত জীবিত থাকার আশা করো না, আর সকাল যদি পেয়ে যাও সন্ধ্যা পর্যন্ত জীবিত থাকার আশা করো না। বার্ধক্য আসার পূর্বে তোমার যৌবনটাকে কাজে লাগাও। কেন? কারণ বার্ধক্য চলে আসলে আপনি ইচ্ছা করলেও নামাজ খুব তৃপ্তি সহকারে পড়তে পারবেন না। চাচা যদি সিজদা দিতে যায় কষ্ট হয় কি হয় না? সিজদা যদি দিতে চাই কষ্ট হয়। ফজরের সময়তে ওযু করবে, ঠান্ডা লাগবে, এটা করতে পারবে না, ওটা করতে পারবে না। কিন্তু যারা যৌবন, আমার তরুণ সমাজ, যুব সমাজ যারা এসেছে, আমার বন্ধু যারা এসেছে, ভাই তারা বলুন তো পারবে কি পারবে না? তাদের ক্ষমতাই আলাদা, যুবকদের ক্ষমতাই আলাদা, পাওয়ারই আলাদা। যে কোনো কাজ তারা খুব অনায়াসে খুব সহজে করতে পারে। আল্লাহ তার জন্য বলছে, হে যুবক তোমার বার্ধক্য আসার পূর্বে যৌবনটাকে গুরুত্ব দাও। বার্ধক্য আসলেও অনেক কিছু চেষ্টা করলেও পারবে না, তবে যৌবনকাল এখন তুমি খুব সুন্দরভাবে পেরে যাবে। আপনাকে এই কথাগুলো বুঝতে হবে। আমার যেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে আল্লাহ রাসূলের মৃত্যু ঘটে গেছে, এমতো অবস্থায় পরপর আল্লাহ রাসূল 2 দিন জবের রুটি পেট পূর্ণ করে খেয়েছে, এর কোনো আমরা পাই নাই। কথা বুঝতে পারছেন? আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমার যেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমাদের নবী তার মৃত্যু পর্যন্ত পরপর 2 দিন পূর্ণ করে জবের রুটি খেয়েছে। এটা আমাদের পরিবারে ঘটে নাই। আপনার পরিবারে কত খাবার নষ্ট হয় দেখেছেন? কত খাবার নষ্ট হয়। শ্রেষ্ঠ মানুষ নবী যে এক মুঠো খাবারকে পূর্ণ করে দিতে পারে, অথচ আল্লাহর নবী তিনি পূর্ণ করে খেতেন না। আল্লাহ রাসূল বারবার দোয়া করতেন যে আল্লাহ তুমি আমাকে মিসকিন হিসাবেই রাখো, দান করো। সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ কেন মিসকিন হওয়ার জন্য দোয়া করেন? আল্লাহ রাসূল বলছেন কারণ মিসকিন ফকিররা, যারা গরিব মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারা 500 বছর আগে জান্নাতে যাবে। গরিব মানুষ তাদের পরীক্ষা কম, ধনীদের পরীক্ষা বেশি। আল্লাহ আপনাকে টাকা দিয়েছে অনেক, আপনার পরীক্ষাও অনেক। কেন? আপনার টাকা আছে, 2টো পরীক্ষা বেশি, এক যাকাত এক হজ। কিন্তু গরিব মানুষের 2টো পরীক্ষা আছে? নেই। আপনার টাকা দিয়েছে, পরীক্ষা বেশি, এই জন্য আল্লাহ রাসূল তিনি দোয়া করতেন আল্লাহ তুমি আমাকে মিসকিন অবস্থায় মৃত্যু দিও। কারণ মিসকিন অবস্থায় মৃত্যু যদি দিয়ে দেয় আল্লাহ রাসূলের হিসাবটা কম হবে। কারণ গরিব মানুষ 500 বছর আগে তারা জান্নাতে যাবে। আল্লাহ রাসূল বলছে ভাই এমন দোয়া করার হিম্মত আছে আপনার? আপনি বলতেন আল্লাহ মিসকিন করে দাও আমাকে, পারবেন? এই দোয়া করতে পারবেন? খুব কঠিন। যে আল্লাহ তোমাকে মিসকিন করে দুনিয়া থেকে নিয়েও, এই দোয়া করা খুব কঠিন। কিন্তু এই দোয়াটা পরকালের জন্য আপনার জন্য কল্যাণকর। মহান সত্তা আল্লাহর কাছে দোয়া এই প্রার্থনা, আল্লাহ তুমি আমাদেরকে রিজিকে বারাকা দান করো, আমাদের হৃদয়টাকে প্রশস্ত করে দাও। আল্লাহর নবী প্রতিদিন একটা দোয়া পড়তেন। সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 824, ফজরের নামাজের সালাম ফেরানোর পরে বিভিন্ন দোয়ার পরে এই দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। 3টে জিনিস চাইতেন। কয়টা জিনিস তো বলেন তো ভাই? 3টে জিনিস। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া, আল্লাহ এমন ইলম দাও যে ইলমটা উপকারী ইলম। মাদ্রাসা যেসব আমার বন্ধু ছাত্র বন্ধুরা আছে এই দোয়াটা বেশি বেশি করবে। ইলমান নাফিয়া, যে কোনো ইলম নয়, উত্তম ইলম, যে ইলম দিয়ে সমাজের উপকার হয়, তোমার উপকার হবে, এই ইলম চাহাতে হবে। আল্লাহর কাছে চাইতে হয়। না চাইলে আল্লাহ রাগ করেন। আল্লাহ কাছে না চাইলে আল্লাহ রাগ করে। ও রিজকান তাইয়্যিবা, এমন উপার্জন দাও যেটা পবিত্র। ও আমালান মুতাকাব্বালা, আর এমন আমল করার তৌফিক দান করো আল্লাহ যে আমলটা তুমি কবুল করবে, মানে কবুল যোগ্য আমল। 3টে জিনিস মানুষের ইহকালেও প্রয়োজন, পরকালেও প্রয়োজন। আছে না নাই ভাই? উত্তম জ্ঞান দরকার আছে না নাই? কারণ জ্ঞান যদি না থাকে যত বড় পণ্ডিত থাকো মূর্খ। 2 উত্তম রিজিক, আর 3 নেক আমল। আল্লাহ বারবার 3টে এই দোয়াটা করতেন। তা আমরা সকলে এই দোয়াটা করতে অভ্যস্ত হব। মহান সত্তা আল্লাহর কাছে দোয়া এই প্রার্থনা, আল্লাহ তুমি আমাদের হৃদয়টা ইবাদত করার জন্য আমাদেরকে তোমরা কবুল করে নাও। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন।